এর বেলাল রশিগুলো যখন বেলালের ছেড়ে দেওয়া হলো, বেলালের বুকের উপর পাথরখানা যখন সরানো হলো, বেলাল চিৎকার মেরে বলে আহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকের মধ্যে টান দিয়ে কয়, বেলাল রে আয় আয়। বেলাল ডাকতে বলে, কে গো তুমি? তোমার তো চিনি না রে। হযরত আবু বকর ডাকতে বলে, বেলাল যার প্রেমে তুমি পাগল, যার জন্য তুমি দিওয়ানা হয়ে গেছো গো বেলাল, আয় আয়। আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আমি সিদ্দিক আকবর রে বেলাল, তোরে নিয়ে যাব সেই মায়ার নবীর কদমের মধ্যে। বেলাল ডাকতে বলে, ভাই আবু বকর রে, আমারে লইয়া যাও। কোথায়? সেই রহমতের নবীর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, নবীজির সামনে দাঁড় করা হলো। নবীজির সামনে নিয়ে বেলালকে ডাকতে বলে, বেলাল যার প্রেমে তুমি পাগল ছিল, যার জন্য তুমি এত কষ্ট সহ্য করলা, যার দেখার জন্য তুমি বেকুল হয়েছিল, তাকায় দেখো সেই রহমতের নবী। এক নজর দেখে বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, বেলাল রে আয় আয়। নবীজি বুকের মধ্যে টান দিয়ে নিলেন বেলালকে। রাসূলুল্লাহ হাতে বেলাল রে যখন বুকের মধ্যে নিছে, দু হাতের মধ্যে রক্ত লেগে গেছে। আমার নবীজি রক্ত দেখে ডাকতে বলে, বেলাল রে, উমাইয়ের লোকেরা তোরে কে নির্যাতন করেছে রে? খতমে কত করেছে তোর দেহ খানা। ওই নিষ্ঠুরদের দিলের মধ্যে কি মায়া নাই? অমানবিকতা, তাদের ভিতরে কি কোনো মানবিকতা নাই? বেলাল রায় বেলালকে পড়ায়া দেয়, পড়ে না শাহাদু আল্লাহ ইলাহা এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। কে মালিক? কে মালিক? যেটা বলেন কে মালিক? আমার সাথে বলেন, এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো এ রহিম এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি, বলো হায়াত মৌতের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও গো। একটু মহব্বতে মুখস্থ করেন সবাই, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা
এই মানি না হার যে মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও জোরে জোরে যুবকেরা বলেন যত পারো যন্ত্রণা দাও আসিবে হাজার ঝড় করি না ভয় হায়াত মৌতের মালিক খোদাই জোরে বলেন ঠিক কিনা আসিবে যত ঝড় করি না ভয় হায়াত মৌতের মালিক খোদাই আরে হায়াত মৌতের মালিক খোদাই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো যন্ত্রণা দাও এই মানি না হর যে মানি না হর যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো যন্ত্রণা দাও। আপনারা ভালো আছেন? সিলেট অঞ্চলে আসলে বড্ড ভয় লাগে আমার অন্তরে। সেটা হলো এই জমিনের ভিতরে কোনো রকম বেয়াদবি করলে হয় দুদিন পরে দুদিন আগে তাকবীরে ফোঁকা লাগবে, এই ধারণা আমাদের ভিতর আছে। আপনাদের ভিতর কি আছে জানি না। বাংলাদেশে মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, এমন একটা সময় আল্লাহর ওলিরা আসছেন যাদের খাতিরে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, আলেম ওলামা বাড়ছে। সেই অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন যাদের শান মান বলে শেষ করা যাবে না। সেই অসংখ্য আল্লাহর ওলিদের মাজার এই সিলেটের জমিনে আছে। আপনারা ভাগ্যবান, আপনারা ধন্য। দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি। তার ভিতরে আপনারা সিলেট অঞ্চলের ভিতরে অসংখ্য আল্লাহর ওলিরা আছেন। আল্লাহ তাদের ওসিলে আপনাদের উপরে রহমত দান করুক। সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমি কালেমা দিয়ে আলোচনা শুরু করলাম। ও দরদি বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয় বান্দা আমি ছাড়া কিছু নাই, সব কিছুর মালিক আমার আল্লাহ। কে মালিক? জোরে বলেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম, আদম শফিউল্লাহর ছিল এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, তার ছিল এই কালেমা। মুসলমান গভীর মনোযোগ। এ মুসলমান, হযরতে মূসা কালিমুল্লাহর একই কালেমা। তামাম পৃথিবীর মধ্যে যত নবী আসলেন সবার একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার নবীর কালেমাও একই কালেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই কালেমা যেহেতু সাহাবা ইকরামদের জীবনী নিয়ে আমাকে আলোচনা করতে বলেছে, আর এই কালেমার জন্যে তৎকালীন জামানায় রহমতের নবী একই কালেমার দাওয়াত দিলেন। এই দাওয়াত পায়া
অসংখ্য মানুষ, অসংখ্য কাফের মুশরিকেরা দলে দলে তার ইসলামের পতাকা তলে আসলেন। মুসলমান তাদের মধ্যে আমার নবীর প্রিয় সাহাবীগণ, এই সাহাবীগণ কালিমার দাওয়াত দিলেন, তারাও রাসূলের অনুসরণ করে গেলেন। আবার তাদের মধ্যে মানুষ তৎকালীন জামানার মধ্যে মুনাফিকে ভরপুর ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুনাফিক ওই মুসলমান মানুষের মধ্যে ছিল। আবার রাসূলের সাহাবী ইকরাম ছিল। ও মুসলমান, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ, যারা নবীজিকে পেয়েও তারা মুনাফিকি করেছে। তৎকালীন জামানায় রাসূলকে পেয়েও তারা বড় মুনাফিকি করেছে। এই জন্য আল্লাহ কয় হাবিবের অমিনান নাস, ওই মানুষের মধ্যে আছে তারা কি বলবে, কুলু তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ও মুসলমান, গভীর মনোযোগ। আবার সেখানে যেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, যেখানে আবু বকর, ওমর, ওসমান, হযরত আলীও ছিল, আবার সেখানে আবু জেহেলের মতো মানুষ ছিল। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। রাসূলকে যারা মানলেন, রাসূলকে যারা দেখলেন, এই পৃথিবীর মধ্যে এরাই ধন্য, এরাই পূর্ণ। পৃথিবীর মধ্যে তাদের শান শৌকত, তাদের জীবনী বলা এই পৃথিবীর মধ্যে বলে শেষ করা যাবে না। আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকরাম এই দুনিয়ার মধ্যে আকাশের এক একটা তারকা নক্ষত্র, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবা একটু জোরে পড়েন না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এ ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল এই কালেমার দাওয়াত দিলেন তৎকালীন জামানায়। আমার আল্লাহ নবী ডাকতে বলেন কি কালেমার দাওয়াত দেন? লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এই দাওয়াত দিতে লাগলেন। তৎকালীন জামানায় যারা মূর্তি পূজারী ছিলেন, যারা তৎকালীন জামানায় যারা চন্দ্র পূজারী ছিলেন, তৎকালীন জামানায় ওই গৌর গোবিন্দর মতো মানুষ যারা ছিল, শাহজালালকে মানতে পারে নাই। এইরকম অসংখ্য অসংখ্য মুনাফিকেরা ছিলেন তৎকালীন জামানায়। তারা রাসূল মানতে পারে নাই, তারা রাসূলের কথাও তারা মানতে পারে নাই। রাসূল দিয়েছেন কালেমার দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্য কারো ইলাহ করা যাবে না, পূজা করা যাবে না। জোরে বল আল্লাহু আকবার। নবীর দাওয়াত হলো দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দাওয়াত দিই, শুনে নাও। আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন যারা চন্দ্র পূজা করো, যারা প্রতিমা পূজা করো, যারা দুনিয়ার মধ্যে মন্দির পূজা করো, তারা শুনে নাও। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হাবিব ওদেরকে জানা দেন, যারা মূর্তি পূজারি করে, যারা আমি ব্যতীত অন্যকে সিজদা করে, তাদেরকে জানা দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? একটু মহব্বতে বলেন কয়জন? আল্লাহ কয় বান্দা আমি কারো জন্ম দিই নাই,
কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন আসেনি। যারা বলেন আল্লাহর কোনো আত্মীয় স্বজন আছে? আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহর কি নাই? মুসলমান ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ নিজেই ঘোষণা করে, হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই সারা পৃথিবীর এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। এমনকি সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং কার মুখাপেক্ষী হবেন? কার সাহায্য দরকার? কার কাছে যাইতে হবে? কার সিজদায় লুটায় যেতে হবে? এটা আমার আল্লাহ বলেন, হাবিব রে আমি আল্লাহ এক। এখন আল্লাহর গোলামি করা কঠিন ব্যাপার মুসলমান, শুনে নাও। এই আল্লাহর গোলামি করার পর তৎকালীন জামানার মধ্যে মুসলমান, কথাটা আগে বলে নিয়ে আমি আপনাদেরকে, রাসূল এই দাওয়াত দিতে লাগলেন, কত কষ্ট করতে লাগলেন। একই দাওয়াত নবীজি বলেন, ও আমার উম্মতিরা গো শুনে নাও, আমি নবী দাওয়াত দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা, আমি নবী রাহমাতাল লিল আলামিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায়, বলো দূর থেকে সালাম জানায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বল ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর একটু সাউন্ড দেন ভাই, একটু মাইকে সাউন্ড দেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, বল গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার পুবালো
उसी में कोई रास धावा এই জগন্নাথপুরের সালাম খানি জগন্নাথপুরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় দূর থেকে সালাম জানায় বলো দূর থেকে সালাম জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী বিনা কোনো বান্ধব নাই নবী বিনা কোনো উপায় নাই রে নবী বিনা কোনো দরদি মিলবে না এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম নবী আমার উম্মতিরা শুইনা নাও এই দুনিয়ার মধ্যে আগমন করেছি আমি নবী আমার উম্মতের কল্যাণের জন্য আজকে যে সমস্ত মৌলবীরা যে সমস্ত আলেমরা নবীর সম্মানকে শুরু করতে চায় নবী নিজেই বলে গো দুনিয়ার মানুষ শুইনা নাও আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি উম্মতের মতো ঘর সংসার করেছি এই কারণে অধিকাংশ মানুষ কয় নবী আমগার মতো মানুষ আরে মুসলমান শুনে নাও আদম তো ডাক দে কয় মুসলমান শুনে নাও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই দুনিয়ার মুসলমান শুনে নাও আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি একটু নবীর সম্মানের মধ্যে ডুব দিলাম গো আমার নবী কয় ফাতি খায়রুল লাকুম ও আলেমরা শোনো দিলের কান্না লাগা শোনো নবী আমার ইন্তেকালটা আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা মারহাবা নবী আইসা উম্মতের জন্য বিদায় নিছে উম্মতের জন্য ও মামায়াতি খায়রুল লাকুম নবী উম্মতিরা রে দুনিয়া থেকে আমি বিদায় নিলাম পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো এই দুনিয়ার মধ্যে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে উম্মতের হইয়া প্রশংসা করি আবার যদি কোনো উম্মত গুনাহগার কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি রব্বে কারিমের দরবারে উম্মতের হয়ে ইস্তেগফার করি মাফ চাই আমি মাঝে মাঝে এই কথাটা বলতে যা বলি বাবা শোনো অন্যায় করে ছেলে মাফ চায় বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া ভুল করি আমি মাফ চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা বুঝলে বুঝপাতা না বুঝলে নাস্তাসপাতা বুঝাইব কেমনে রাহমাতুল লিল আলামিন বলে আমি দুনিয়া থেকে বিদায় নিছি আমার উম্মতের জন্য উম্মতিরা যখন কোন নেকির কাজ করে আমি রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রব্বে কারীমের দরবারে আমার উম্মতের হয়ে প্রার্থনা করি ইস্তেগফার করি তওবা করি আবার যদি কোন উম্মত ভালো কর্ম করে আমি প্রশংসা করি আল্লাহর দরবারে
এই নবীর পক্ষে আপনাদের থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আর জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আয় হায় দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না? বল মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বল না মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা মদিনা, বলো না মদিনা মদিনা এর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না? মদিনা মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও আল্লাহু আকবার বলেন। এর কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ দুনিয়ার মুসলমান বেলাল ইবনে রাবাহ, ও যুবক, নবীর পাগল হইলেন, এমন পাগল হইলেন। এই বেলাল কালেমা পড়ে ছোট্টবেলা থেকেই রাবাকে জিগায়, বাবা গো এই আসমানের মালিককে, জমিনের মালিককে? এর অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমরা এখন অন্যের পিছে পিছে দৌড়ানো শুরু করেছি। এ মুসলমান যুবকেরা দিলের কান্ডা লাগান, শোনো, বেলাল নিজেকে নিয়ে ব্যস্ত, রব্বে কারিমে আকাশ বানাইল কে, সূর্য ডোবায় কে, সূর্য উদয় করে কে, এই পৃথিবীর মধ্যে বাতাস দেয় কে, কে রাত বানায়, কে দিন বানায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এর ছোট্ট বেলাল ডাকতে বলে, বাবাকে, বাবা গো, ও বাবা, এই পৃথিবীকে রাত বানায়, কে দিন বানায়?
আমার মালিককে, তোমার মালিককে, বাবা গো এই চন্দ্র সূর্যের মালিককে একটু আমারে বোঝায় দাও। বাবা বলে, বাবা সব কিছুর মালিক আমাদের নেতা, আর তোমার মালিক আমি নিজেই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বেলাল বলে, না না, এই সব কিছুর মূলে একটা হাকিকত আছে, সব কিছুর পিছনে একটা হাকিকত আছে। রাবা তৎকালীন জামানায়, রাসূলের জামানায় একজন ভালো কৃষক ছিলেন গো মুসলমান, শুনে না। এবার রাবা চিন্তা করে সন্তান নিয়ে বেকায়দায় পড়ে যাব, অভাবীর সংসার, ছেলের অপরাধে নিজের গলায় ফাঁসি পড়বে, ছেলেকে রাখা যাবে না ঘরে, ছেলেকে নিয়ে বাজারে বিক্রি করে দিলেন। এরে মুসলমান শোনো, লম্বা আলোচনা, নবীর উম্মতেরা শোনো। এবার বেলালকে বিক্রি করে দিলেন কিছু হাদিয়া পাইয়া, বেলালকে বিক্রি করে দিলেন। বেলালের মালিক হলেন তৎকালীন জামানায় উমাইয়া। উমাইয়া কিনে নিয়ে যা বললেন, বেলাল আমি তোমার মালিক, খাওয়াই পড়াই সব কিছুর দায়িত্ব আমার, তুমি বকরি চড়াইবা আর খাওয়ানোর দায়িত্ব আমার, এই কামরার মধ্যে থাকবা। বেলাল বকরি নিয়ে যায়, জঙ্গলায় তারাইতে যায়, আর গবেষণার মধ্যে পড়ে যায়। বেলাল জমিনটা আসমানটাকে বানাইলাম, কে যেন ডাকতে বলে, বেলাল রে সবের মূল হলো আমার আল্লাহ, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, দিলের কান্দে লাগে শোনো, বেলাল কালেমা পড়ে রে চোখের পানি ফেলে ফেলে কান্দের, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কাল্লা, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই, এই সূর্যোদয় হওয়ার মতো কোনো ক্ষমতা কারোর দেও নাই, ডোবানোর ক্ষমতা কারোর দেও নাই। বাতাসের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আমার মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমি তোমার মেনে নিলাম। হযরতে বেলাল কালেমা পড়ে গো, বকরিগুলো চারিদিকে ঘিরিয়া ঘিরিয়া, বেলালের চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া শুধু পাথরের মধ্যে চাটা দেয়, বকরিগুলোর পেট ভরে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাখালেরা সারাদিন ভরে চড়ায়, একটা বকরির পেট ভরে না, কিন্তু রহমতের নবীর খাতিরে রব্বে কারীম বেলালের বকরিগুলো দৌড়ানো লাগে না, ঘোড়া লাগে না, শুধু পাথরের মধ্যে চাপা দেয়, পেটটি ভরে যায়। এটা যে কি নিয়ামত রে যুবক সৈন্য। লোকজনে রাখালেরা যা বলে, বেলাল রে তুমি কি কবিতা পড়ো? বেলাল বলে কোনো কবিতা না, এটা আমার রব্বে কারীমের শান। এটা যখন আমি পড়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যখন পড়ি আমি বেলালের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি বেলাল শান্তি পাই, আমি বেলাল মনে আনন্দ পাই। পৃথিবীর সবচাইতে দামি বাক্য এটা, আমি বেলাল জীবন দিয়া দিব রে, তবু এই বাক্য সর্বনাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বিরুদ্ধে অভিযোগ, উমাইয়ার কাছে খবর এসে গেল, উমাইয়া রে তোমার বেলাল যেন কোন কবিতা আবৃত্তি করেন। ও যুবক, কোন কবিতা যেন পাঠ করে, আর এই কবিতা শোনার জন্যে সমস্ত
সমস্ত মরব প্রাণীর যত প্রাণী আছে সবাই কান তাক পেতে থাকে। শুধু মানব নয়, আমরা রাখালিরা নয়। আরে বেলালের ওই সুর, বেলালের ওই বাক্যগুলো যখন বেলাল জবান দিয়ে পড়ে, আমরা রাখালেরাও তার প্রেমে আসক্ত হয়ে যাই। প্রেম কারে কয়ের যুবক সর, প্রেম কারে কয়ের যুবক সর। ডাকতে বলে ও মাইয়া রে, আমরা শুধু মানুষ নয়, উটগুলো বকরিগুলো খানা ছাড়িয়া দিয়া বেলালের দিকে তাকায় থাকে রে। এই কারণে আমার উট বকরিগুলো কাবু হয়ে যায়। কারণ খানা খায় না, শুধু তাকায় থাকে বেলালের দিকে। কিসের জন্য? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা বলেন না? আল্লাহর প্রতি পাগল হয়ে যায়। পশু পাখিগুলো মৌলার প্রতি পাগল হয়ে যায়, নবীর প্রতি পাগল হয়ে যায়। ও মায়া ডাক দে বলে, বেলাল, বেলাল রে, তুমি নাকি নতুন একটা কবিতা আবৃত্তি করেছো, তুমি নাকি নতুন একটা কবিতা বলো রে বেলাল। বেলাল বলে, হুজুর আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, আমি কোনো গান বলি না, শান বলি না। নবী কয়, বলো রে বেলাল তোমার কবিতাটা কত সুন্দর। আর মুসলমান মায়া কয়, বেলাল রে বলো বেলাল তোমার কবিতাটা কি মজা, একটু আমি শুনে দেখি। বেলাল বলে, হুজুর এই কবিতা পড়তে হলে পবিত্র হওয়া লাগবে, এই কবিতা শুনতে লাগলে পবিত্র হওয়া লাগবে। ও মায়া কয়, কি বলতে চাও? বলে, শুনে নেন। আগে জানতে চাই, আগে জানতে চাই আপনার মালিককে। বেলাল জিগায়, এই মাইয়া তোমার মালিককে? আমার মালিক আমি নিজে। নাউজুবিল্লাহ বলে। এই মাইয়া তোমারে খাওয়াই কে? বলে, আমি নিজে খাই। তোমারে কে বাঁচাই রাখে? বলে, আমি নিজেই বাঁচানো মরণ সব দায়িত্ব আমার। ও মায়া কয়, বেলাল রে তোমার মালিক কে? তুমি কি জানো তোমার আমি কড়াই করিস? তোমার বাবা এখন মালিক নয়, তোমার মা এখন মালিক নাই, রাবা এখন দাবি করেও পাবে না তোমার রে বেলাল। তোমার মালিক আমি। তুমি বলো তোমারে খাওয়াই কে? বেলাল বলে, আমার আল্লাহ। আর একটু জোরে। মুসলমান বেলালের মুখে বাণী যখন শুনছো, মায়ের এমন রাগান্বিত হয়ে গেছে বেলালের প্রতি, রাগ করে কয়, বেলাল তুমি কি বলতে চাও? তোমারে খাওয়াই তো আমি, সেই রব্বে কারিম তার নাম বলো, সে কেমনে খাওয়ায়? খাই তো আমি। বেলাল কয়, না না আমার রব আমারে খাওয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। ও মায়া ডাক দিয়ে বলে, বেলাল বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহ, আর একটু জোরে বল আল্লাহ। রব্বে কারিম আপনার আমার মালিক। বেলাল ডাক দি বলে, ও মায়ারে সব কিছুর মালিক আমার আল্লাহ, তোমার বাঁচাই কে? আমার আল্লাহ। ও মায়া কয়, বেলাল রে ভুল করছো, তুমি কি জানো তোমার বাঁচায় রাখছি আমি, খাওয়াই আমি, পড়াই আমি। বেলাল কয়, না আমি মানি না, সব কিছু আপনার আমার, জমিন আসমানের জমিন আমার আল্লাহ, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। গড়েছে যিনি, জুড়েছেন আমার আল্লাহ, বানাইছে কে? আমার আল্লাহ, সৃষ্টি করছে কে? আমার আল্লাহ। আপনার আমার মালিক আল্লাহ, আবার শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন পৃথিবীর মধ্যে যা কিছু জন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার?
একটু জোরে চিল্লায় বলেন কা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা এর ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গুনাহ পাবি মাপ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা এক ডেকেছেন মুসা নবী তোর পাখাড়ে গেছেন চলি ওরে পাখাড় জইলা শুরু মা কইল মুসা জ্বলে না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা ওরে ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গুনাহ পাবি মাপ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহুম্মা চার ব্যবস্থা করছেন ওয়ালা আলী সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার বেলাল ডাক দে বলো মায়া ও মায়া শোনো সব কিছু শেষ করে দিবে তার মালিক আল্লাহ পাঠাইছে আমার আল্লাহ হুকুম মানবো আমার আল্লাহ গোলামি করবো আমার আল্লাহ আমি কিচ্ছু বুঝি না কোনো কবিতা পড়ি না আমি যদি কবিতা পড়ি শোনো সেই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ও মায়া বলে বেলাল রে তোমার খানা বন্ধ কাল থেকে তোমার কোন খোদা খাওয়ায় কোন খোদা খাওয়ায় দেখবো বেলাল বলে হুজুর মেনে নিলাম খানা যদি বন্ধ হয়ে যায় রিজিকের মালিক কে জেরে বলেন কে আমার আল্লাহ বেলাল কয় হুজুর আমি খানা মেনে নিলাম খানা খাবো না তবে আমার জবান থেকে কালেমা সরাতে পারবেন না বেলালকে বন্দি করা হলো বেলাল বন্দি অবস্থায় শুধু জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল আর জোরে জোরে জিকির করেন ও মায়ের কাছে খবর আসলো মাইয়া ওই পাগলটার বন্দিশালায় রেখেছো বন্দিশালার ভিতরে এত জোরে জোরে কালেমা পড়ে যত বন্দি ছিল সবাই তোর সাথে কালেমা পড়ে নিছে সুবহানাল্লাহ বলেন কি কাজ করেছে জানো খানা খায় না একটা সপ্তাহ বেলাল ক্ষুধার্ত অবস্থায় বেলালের পোকা পেটে খাবার নাই বেলাল শুধু ডাক দে বলে আল্লাহ আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে রাজি গো আল্লাহ তবু আমার জবান থেকে তুমি কালেমা সরাইও না আমি নবীর পাগল ওরে প্রেমনলে জলে মরি বল প্রেমনলে জলে মরি ওহে রব্বানা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনায় বলেন আমি জারি বাবা মদিনার পাগলেরা বলেন আমি জারি প্রেমেতে পাগল সে মন পাখি তোর বুঝাই মরে উইরা যা তুই ওই শহরে যেথায় আছেন
নূর নবীজি যেথায় আছে, নূর নবীজি নবী একজনা, আমি যারি প্রেমে পাগল সে তো মদিনায়, বলো আমি যারি প্রেমে পাগল। এ মদিনার পাগলের শোনো, উমায়াকে উমায়া বেলালকে ডাকলেন, ডাকে বলে বেলাল তুমি কি কালেমা ছাড়বা? বেলাল বলে না, সারা সম্ভব নয়। চাবুকের বাড়ি শুরু হয়ে গেল, বেলালকে আঘাতের পর আঘাত, বেলালকে মারতে মারতে গায়ের চামড়াগুলো উঠায় ফেলল। বেলালের গা দিয়ে রক্ত ছড়ে, প্রতিটা রক্তের কোনা যেন মধুর কালেমা পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমায়া মারতে মারতে নিজেই মারলেন, এরপরে মুসলমান চাকর দিয়ে মারাইলেন। মুসলমানদের কর্মচারী দিয়া বেলালকে আঘাত করাইলেন, আঘাত করায়া জমিনের মধ্যে পড়ে রইলেন বেলাল। বেলাল শুধু কান্দে রে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। আল্লাহ তুমি নিয়ে যাও, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না। মাবুদ গো, আমি যেন এই মরণের ভয়ে যেন কালেমা না ছেড়ে দিই। চোখের পানিগুলো ফেলাইয়া ফেলায় বেলাল কান্দে। যুবক ভাইয়েরা, এইরকম যদি কালেমা আমাদের আনতে হতো, এই জমিনের মধ্যে আমরা ইসলাম পাইতাম না। আমার যুবক বাবারা, এত সুন্দর মুসলমান, এত সুন্দর ধর্ম, এত সুন্দর কালেমা আজ পর্যন্ত আমরা ঠিক মতো পড়তে পারলাম না। বাবারে আমার, যত কষ্ট করে নবীর সাহাবীগণ, তাবিগণ, নবীর আশিকেরা যত কষ্ট করে ইসলাম প্রচার করেছে, আমার নবীর প্রেমে পড়েছে, এর মতো আমাদের কষ্ট করা লাগে নাই। শুধু নবীর ভালোবাসি আমরা, নবীর মিলাদ করি, কিয়াম করি, এরপরে নবীর আমাদের কত আঘাত করলে অনেকে মিলাদ কিয়াম পর্যন্ত ছেড়ে দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখা হলো। বেলালের গায়ে হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো, তেজি ঘোড়ার পিছে বেলালকে বাঁধা হলো, মরু প্রান্তরে টানা হলো। বেলালের গায়ের চামড়া, বেলালের গায়ের গোস্তগুলো জমিনের মধ্যে খুশে খুশে পড়ে যায়, চামড়াগুলো ছুলে যায়, উত্তপ্ত পাথরের মধ্যে আঘাত লাগে। বেলাল শুধু কান্দে আর কয়, রব্বে কারীম, আমি বেলালের যত কষ্ট দাও কোনো দুঃখ নাই, শুধু আমার জবান থেকে কালেমা নিও না। মুসলমান গভীর মনোযোগ খবর শুনতে পাইলেন। ওমায়ার গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন। ওমায়ার গোলাম আরে জমিনের মধ্যে বেলালকে নির্যাতন করে জমিনের মধ্যে মরু প্রান্তরে ফেলে রাখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে দেখে সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, হাতে পায়ের মধ্যে রশি লাগানো, জিহ্বার মধ্যে ফেরাক লাগানো, হাতে পায়ে রশি দিয়া বুকের উপরে একখানা পাথর চাপা দিয়া রয়েছে বেলালের। বেলাল শুধু আহাদ আহাদ শব্দ করে। মুসলমান দৌড়ায় গেছে আবু বকর ওমায়ের কাছে যায়, বলে ওমায়েরে আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ, কিন্তু তোমার মতো বলদার জগতে দেখি নাই। ওমায়া বলে, কেরে তুমি আমার বলদ বললা, আমাকে বোকা বললা? বলে না না, কেন বললাম শোনো, কারণ তোমরা যার পায়ে হাতে রশি দিয়ে বেঁধে রাখছো, যাকে এত নির্যাতন করছো, যারে তুমি এত কষ্ট দিছ, এই সে মরতে রাজি, সে কালেমা ছাড়তে রাজি নয়, তোমার অনুগত্য হতে রাজি নাই। উমাইয়া, তোমার রাজ্যের মধ্যে যদি সে মারা যায়, সে যদি মারা যায়, তাহলে তুমি তো অপরাজয় মানলে বেলালের কাছে। ওর চাইতে একটা কাজ করো, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, আমি নিয়ে যাই, যদি মরে যায় বাইরের রাষ্ট্রে আমি ফেলে দিব, তোমার রাজ্যের মধ্যে ফেলবো না। ওমায়া কয়, আবু বকর ঠিকই বলছো, দাও, যা দিবা দাও, আমারে দিয়া দাও, কিছু হাদিয়ার বিনিময়ে
ও মুসলমান শুনে নাও, কিছু দিনার দিয়ে দিলেন। দিনারে দিয়ে আবু বকর বলে ভাই কম দিনার দিব না, তোমার যত মূল্য কিনেছো তত মূল্য আমি তোমারে দিয়ে দিলাম। মূল্য দিয়া বেলালকে নিয়ে গেলেন। বেলালের হাতে পায়ের রশি যখন খুললেন, বেলালের হাতের রশি খুললেন, বেলালের পায়ের রশি খুলে বেলালের বুকের পাথর করে যখন সরাইছে, জিহ্বার ভিতরে থেকে যখন পেরাকটা টান দিয়ে উঠাইছে, বেলাল কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মহব্বতে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও। এই মানি না হার যে মানি না, বলো মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও গো। একটু মহব্বতে বলা যাবে না, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এ রহি রহমান, হায়াত মৌতের মালিক তুমি, বলো হায়াত মৌতের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও গো। একটু মহব্বতে মুখস্থ করেন সবাই, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এই মানি না হার যে মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও। জোরে জোরে যুবকেরা বলেন যত পারো যন্ত্রণা দাও। আসিবে হাজার ঝড় করে না ভয়, হায়াত মৌতের মালিক খোদাই। জোরে বলেন ঠিক কিনা। আসিবে যত ঝড় করে না ভয়, হায়াত মৌতের মালিক খোদাই। আরে হায়াত মৌতের মালিক খোদাই। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এই মানি না হার যে মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এ রহি এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। কে মালিক? কে মালিক? যেটা বলেন কে মালিক? আমার সাথে বলেন এ রহিমে রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি।
এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো এর বেলাল রশিগুলো যখন বেলালের ছেড়ে দেওয়া হলো, বেলালের বুকের উপর পাথরখানা যখন সরানো হলো, বেলাল চিৎকার মেরে বলে আহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকের মধ্যে টান দিয়ে কয়, বেলাল রে আয় আয়। বেলাল ডাকতে বলে, কে গো তুমি? তোমার তো চেনে না রে। হযরত আবু বকর ডাকতে বলে, বেলাল যার প্রেমে তুমি পাগল, যার জন্য তুমি দিওয়ানা হয়ে গেছো গো বেলাল, আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আমি সিদ্দিক আকবর রে বেলাল, তোরে নিয়ে যাব সেই মায়ার নবীর কদমের মধ্যে। বেলাল ডাকতে বলে, ভাই আবু বকর রে, আমারে লয়া যাও। কোথায়? সেই রহমতের নবীর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, নবীজির সামনে দাঁড় করা হলো। নবীজির সামনে নিয়ে বেলালকে ডাকতে বলে, বেলাল, যার প্রেমে তুমি পাগল ছিলা, যার জন্য তুমি এত কষ্ট সহ্য করলা, যার দেখার জন্য তুমি বেকুল হয়েছিল, তাকায় দেখো সেই রহমতের নবী। এক নজর দেখে বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, বেলাল রে আয় আয়। নবীজি বুকের মধ্যে টান দিয়ে নিলেন বেলালকে। রাসূলুল্লাহ হাতে বেলালকে যখন বুকের মধ্যে নিছি, দু হাতের মধ্যে রক্ত লেগে গেছে। আমার নবীজি রক্ত দেখে ডাকতে বলে, বেলাল রে, উমায়ের লোকেরা তোরে কে নির্যাতন করেছে রে, কত করেছ, তোর দেহ খানা ওই নিষ্ঠুরদের দিলের মধ্যে কি মায়া নাই? অমানবিকতা, তাদের ভিতরে কি কোনো মানবিকতা নাই? বেলাল রায় বেলালকে পড়ায়া দেয়, পড়ে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বাজান, ওয়াজের ময়দান চোখের পানি ছাড়ার ময়দান। বেশি বেশি করে চোখের পানি ছাড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا বাবা দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, বেলালের মতো এরকম কষ্ট হইলে তো একটারও পাইতাম না। মহব্বতে নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। হে মুসলমান, রাসূলের উপরে দুরূদ পড়লে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, রাসূল নিজে খুশি হয়, আমার বাবারা ফেরেশতারা খুশি হয়। মহব্বতে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীজির কেরতিরো কলিজায় দিল যারো আমার নবীজির কেরতিরো কলিজায় দিল যারো সের দিছে বাড়ি ঘর সর করেছেন কান্দ না আল্লাহুম্মা এরে মহব্বতে মাওলানা আশিকিনা রিভিন বলে কেমনে যাব মদিনা ও গো আশিকিনা রিভিন বলে আল্লাহ কেমনে যাব মদিনা আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা وعلى آل سيدنا এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, অদ্ভুত বেলাল কালেমা পড়ে নিলেন। রাসূলুল্লাহ বলেন, বেলাল রে আয়, এত কষ্ট করেছি রে বেলাল, অনেক দুঃখ করেছি, কষ্ট করেছি বেলাল রে, আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন যেতে না যেতেই বেলাল সম্পূর্ণ হুশ, সম্পূর্ণ মুসলমান, সুস্থতা হয়ে গেল। রাসূলুল্লাহর পরশ পাথরের হাত। এ মুসলমান, পরশ পাথর যেমন লোহার পরে ছোঁয়া লাগলে লোহা সোনা হয়ে যায়, এত দামি পাথর রহমতের নবীর হাতের ছোঁয়া পাইয়া বেলাল পরিপূর্ণ সুস্থতা হয়ে গেল। বেলাল নবীজির কদমের মধ্যে সবসময় থাকে, গুড়গুড় গুড়গুড় করে নবীজির কদমের মধ্যে। নবীজি দায়রার মধ্য থেকে বেলাল সরে না। আর রাসূল যখন বসে, রাসূলের হয় ডান পাশে নাই বাম পাশে বেলাল যে বসে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান সবাই, হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান আরবের বড় বড় নেতারা রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। এসে দেখে বেলাল রাসূলুল্লাহর পাশে বসে আছে। যখনই দেখছে রাসূলের পাশে বেলাল,
এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, ডাক দে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, মন তো চায় আপনার কথা শুনতে। আমরা আরবের বড় বড় বিগ বস, বড় বড় নেতারা আপনার কদমের মধ্যে আসি, আপনার কদমের মধ্যে যদি বেলালের মতো নিগ্রহ হাফসি গোলাম, ওই কেনা গোলাম, উমায়ের গোলাম, ওই হাফসি গোলাম যদি আপনার কদমের পাশে বসে, তাহলে আমাদের ইজ্জত থাকে না। আমি একটা বড়, আপনাদের যেমন আমার দেশে অনেক মন্ত্রীরা মন্ত্রিত্ব পাওয়ার আগে ভ্যান চালকের পায়ে ধরে, এমপি সাহেব পায়ে ধরে, কত রিক্সাওয়ালার লগে বুকের লগে বুক মিলায় নেয়। আর যখন এমপি হয়, মন্ত্রী হয়, দেখা যায় বড় লোকদের চেনে না। জোরে জোরে কোন ঠিক কিনা? বিশ্ববাদ পার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কিন্তু রাসূলের দরবারে কোন ধনী গরিব নাই রে। রহমতের নবী ডাকতে বলে, ও উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান, তোমরা এসেছো, ভালো কথা শোনো, বসো তোমরা, আমি নবী তোমাদের বাণী দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই সম্পর্কে কিছু কথা বলি, দিন সম্পর্কে কিছু কথা বলি, তোমরা শোনো। রিসালাতের কিছু কথা বলি, নবুয়াতের কিছু কথা বলি, দ্বীনের কিছু কথা বলি, কুরআন হাদিস থেকে কিছু কথা বলি, তোমরা শোনো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন তো চায় আপনার পাশে বসতে, মন তো চায় আপনার কথা শুনতে, মন তো চায় আপনার দায়রায় থাকতে, কিন্তু বেলাল যে জমিনের মধ্যে বসে আছে, এই জমিনের মধ্যে বসলে আমাদের ইজ্জত থাকে না, এই জন্য বসতে আমরা পারবো না। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আগামীকাল তুমি আমার দায়রে আসবা না। আগামী দিন উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আসবে। বেলাল বলে, হুজুর কি বললেন? উতবা সাইবা আবু জেহেল আইব, আমি কোথায় যাব? নবী কয়, বেলাল রে, শুধু একটা দিন। আরে আবু জেহেল, উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, ইসলামের জন্য কত এনা মঙ্গল হবে। বেলাল রে, শুধু একটা দিন মাত্র আসবি না? বেলাল কান্না শুরু করে দিল। বেলাল ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, আমি বেলাল, উমাইয়া যত যন্ত্রণা দিয়েছিল, এত কষ্ট আমি পাই নাই রে। আপনার কদম মুবারক থেকে একটা মিনিট আমি সরতে পারবো না। আপনার কদম থেকে যদি সরে যায়, আমি বেলাল বাঁচবো না। নবী গো, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক আমি ছাড়তে পারবো না। নবীজিকে, বেলাল শুধু একটা দিন। বলে, একটা দিন না, একটা সেকেন্ড আমি সরতে পারবো না, কারণ আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনি আমার মন, আপনি আমার দেহ। নবী গো, আমি আপনাকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে আমার ঘুম হারাম হয়ে যায়, আপনাকে দেখলে আমার দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। আপনাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো নবী গো? আমি একটা মিনিট, একটা ঘন্টাও দূরে থাকতে পারবো না। আমার নবী কয়, বেলাল রে, আমি তোমাকে হুকুম দিলাম, আগামীকাল আসবা না। নবীজি বললেন, উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান, আগামীকাল আপনারা আসবেন, আমি আপনাদের সাথে একান্ত বসে কিছু কথা বলবো। বেলাল কানতে কানতে বাড়ির দিকে রওনা দেয়। বেলাল কান্দার বলে, আমার আল্লাহ, যদি মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমি বেলালকে পৃথিবীর কোনো মানুষ আমার ঈমান দিত না, কারণ আমি নিগ্রহ হাবশী গোলাম। এই পৃথিবীর মানুষের হাতে যদি হায়াত থাকতো গো, পৃথিবীর কোন মানুষ আমারে হায়াত দিত না। আল্লাহ, তোমার হাতে ঈমান বিলে আমি গরিব মানুষ ঈমান পেয়েছি, তোমার হাতে আল্লাহ হায়াত বিলে আমি আল্লাহ হায়াত পেয়েছি। আরে বড় লোকেরা দেখছেন এই কৃত্রিম ব্যবসা করে, বড় বড় গুদাম ভরে মালামাল রেখেছে, গরিব মানুষ না খেয়ে মরে।
গরিব মানুষগুলো বড় অসহায় হয়ে গেছে। এই রকম যদি হায়াত কিনা যেত, বড় লোকরা কিনে কিনে বড় বড় গুদাম ভরে রাখতো। জোরে বলেন ঠিক কিনা? এর গরিবের ভাগ্যে হায়াত হইতো না। এই হায়াত মুসলমান শুনে নাও, হায়াত এবং ইমানের দাবিদার করা যেত না, কারণ বড় লোকদের হাতে আল্লাহ দেয় নাই, এটার দায়িত্ব আমার রব্বে কারিম নিজের হাতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে গো। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে গো। আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমি রব্বে কারিমের কাছে আমার বেলাল বড় প্রিয়। আমার বেলালের চোখের পানি অনেক দাম। হাবিব গো, আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, দৌড়ায় যা, আমার নবীর বল বেলালকে ডাক দিতে। বেলাল যদি নবীর রহমত, নবীর দায়রা ছেড়ে চলে যায়, বেলাল আটপেল করে মারা যাবে। বেলাল সহ্য করতে পারবে না রে। এ বেলাল রে, তাড়াতাড়ি ডাক দিতে বল। জিবরিল আমিন এসে আমার নবীরে ডাক দে কয়, রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছে তার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, বেলালকে যেন তাড়াতাড়ি আপনার কদমে ডাক দেনা হয়। সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? ভালোবাসা কাকে বলে? নবী পিছন থেকে ডাক দেন, বেলাল। বেলাল হাউমাউ করে কান্দে। নবীজি বলছে, বেলাল রে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বেলাল। বেলালের কান্না আরো বেড়ে গেল। যেমন সন্তানকে যদি আপনি গালি দেন, সন্তানকে আপনি রাগ করেন, রাগ করার পর আবার যখন আপনার ছেলেকে ডাক দিবেন, দেখবেন কান্না বেড়ে যাবে, অভিমান বেড়ে যাবে, যে বাবা এই মাত্র আমাকে রাগ করছে। আবার সেই বাবা যখন সন্তানকে ডাক দেয়, আপনার বাবা মাও যখন রাগ করেছে, রাগ করে ডাক দিছে, বাবা কই রে, তখন দেখবেন বুকটা ফেটে গেছে। আরে আব্বাই মাত্র গালি দিল, আবার ডাক দিল, কারণ মান অভিমান বেড়ে যায়। বেলালকে যখন রাসূল ডাক দিছে, বেলালের অভিমান বেড়ে গেছে। বেলাল হাওমাও করে চিৎকার মেরে কান্না শুরু করে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, আর কান্দিস না রে, আর কান্দিস না। রব্বি করিম তোর চোখের পানি সইতে পারি না রে বেলাল, আয় আয় আয়, আমি নবী তোরে ডাকছি, আয়। বেলাল বলে, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হয় না। আমি গরিব হাফসি গোলাম হওয়ার কারণে নবী গো, আপনার কদমে বসার যোগ্যতা আমার নাই। নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালরে কেউ হায়াত দিত না। নবী গো, ও মায়ার নবী, ইমান যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ার মানুষ আমি হাফসি গোলাম রে কেউ ইমান দিত না। আমার নবী কয়, আর কিছু বলিস না রে বেলাল, আজ থেকে আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম, যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি, একটা মিনিট তোর আর কোথাও যা লাগবে না। এর প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া। একটু জোরে জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া। বিলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চ ওয়াক্ত,
ওরে জানেতে মিলত নবীর সনে, হায় হায় জানেতে মিলত নবীর সনে, রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে, বল প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া ওস্কুরুনি পাগল ছিল, 32 দাঁত ভাঙ্গেছিল গো, ওরে নবীজিকে না দেখা নয়নে, আমার নবীকে না দেখল দুনয়নে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে। প্রেমিক কারে কয় বাবা? প্রেম কাকে বলে? সাহাবীরা প্রেম করেছে আর আমরা করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিছুদিন চলে গেল, সোনার বেলাল গো, কিছুদিন যেতে না যেতে বেলাল সপ্তাহ যায়, মাস চলে যায়। হঠাৎ একদিন বেলাল ডাকতে বলে, না মায়ার নবী গো, রহমতের নবী, মায়ার নবী গো, আমি বেলাল রাত্রে স্বপ্নে দেখেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কি দেখছি? স্বপ্নে দেখছি। নবীকে বেলাল কি স্বপ্নে? হুজুর আমি আপনার দায়রার মধ্যে শুয়েছিলাম, কে যেন আমাকে ডাকতে বলছে, বেলাল। আমি হুজুর সাড়া দিলাম। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল কি স্বপ্নে দেখেছো? বেলাল বলে, হুজুর বলবো কি না? কয় বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। নবী কয়, চেপে যা, চেপে যা, যা বলেছি। এগুলো তোরে কে শোনাইলো? এগুলো তো জিবরিল আমিন আমাকে অনেক আগে মুখস্থ করাইছে, আমার কাছে বানিয়ে দিয়ে গেছে, তোমাকে কে শোনাই নাই। বেলাল বলে, নবী গো, মায়ার নবী, রাত্র যখন হয়ে যায়, দায়রার মধ্যে আমি শুয়ে থাকি, কি যেন আমারে ডাকতে বলে, বেলাল। পরে বেলাল মুখস্থ কর। 2 দিন চলে গেছে, বেলাল আবার ডাক দিছে, নবী গো, আজকে রাত্রে স্বপ্নে দেখছি। কি দেখছস? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না। নবীকে চেপে যা, তুই এগুলো কথাগুলো কই থেকে শুনলি? হুজুর কি জন্য আমার শোনায় গেছে হুজুর, আমি তো কিচ্ছু জানি না, আমাকে বলছে বেলাল মুখস্থ কর, করছি। আবার কিছুদিন যে আবার নবীজি বল, নবী গো, আমি আজকে রাত্রে আরেকটা স্বপ্নে দিই। নবী বলে, কি দেখছস? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো জোরে, নবীকে চেপে যা। কিছুদিন যেতে না যেতে বেলাল বলে, হুজুর আজকে রাত্রে কে যেন আমারে ডাক দি। আবার স্বপ্নে দেখাইল নবী গো। নবী বলে, বেলাল রে, কি স্বপ্নে দেখলা বলো? বলে, হুজুর একই নিয়ম, একই আযানের ধ্বনিগুলো কে যেন শোনায়, হাইয়া আলাস সালাহ, কয়েকদিন যেতে না যেতে আবার হাইয়া আলাল ফালাহ, চেপে যা, তোরে কে শোনা? আর এক সপ্তাহ যেতে যেতে আল্লাহু আকবার, আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির কাছে পুরো আজানটা, বেলালকে ডেকে কামরার মধ্যে নবী ডাকতে বলে, বেলাল তুমি এতদিন যে বাণীগুলো শোনাইলে কে তোমাকে শোনাইছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু জানি না, এটা বিষয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, শুধু এই বাণীগুলো আমার কে যেন শোনায় দিয়ে গেছে, এটাই সত্য যে নবী গো এই কালেমার এই আযানের ধ্বনিগুলো কে যে আমাকে শিখাইছে আমি জানি না, তবে আমি শুলে পারি যখন আমি আপনার উপরে দুরূদ পড়ে যখন আমি হাতটা মাথার তলে দিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যায়, আমাকে কে যেন ডাকতে বলে, বেলাল পড়ো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। নবীজি পুরো আজানটা শুনে অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে সাহাবীদের ডাক দিলেন, সাহাবীরা তোমরা কে কোথায় আসো, আসো। সাহাবীরা আসলেন, সবাই একত্রিত হলেন। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে তুমিও হাজির হইও। সাহাবীরা হাজির হইলেন, সাহাবীরা সব দলে দলে আগমন করলেন। নবী ডাকতে বলে, সাহাবীরা রে আজ আমি তোমাদের ডেকেছি, আমি কিছু বলতে চাই না, আমার বেলাল তোমাদের সামনে যেন কি বলবে। আরো জোরে বলেন। নবীজি আজকে আমার বেলাল যেন কি বলবে। সবাই হুজুর ও কিতা বলবো, ও হলো হাফসি গোলাম, ওরে রায় দিতে দিতে মেলা দিয়ে হেলেছেন হুজুর, ওরে কাছে রেখে রেখে আদর দিতে দিতে ও কি বলবো, আমরা হাফেজ কারি মুফতি মাওলানা থাকতে ও কি বলবো। কোথাও জিনি নবীজি কয়, তোমরা এত রাগান্বিত হও কেন, বেলাল যেন কি বলতে চাই শুনবা। হুজুর ওর কথা কি শুনবো? সাহাবীরা কয়, হুজুর কি কি বলবো, অশিক্ষিত মানুষ, মূর্খ, হাফসি গোলাম, ও কি বলবো। নবী ডাকতে বলে, বেলাল তুমি গত কয়েকটা রাত ভরে যে খোফে দেখেছো, স্বপ্নের মধ্যে যে বাণী তুমি মুখস্থ করে সরে, বেলাল এই বাণীগুলো সবাই শোনা দাও। আমার মতো এরকম বসছে সামনে বেলাল, সাহাবীরা পিছিয়ে। নবীজিকে বল, নবীজি হুজুর বলবো? নবীজি বলো। হুজুর আমি বলবো? বলো। সুবহানাল্লাহ বলেন। কেমন আদব, আদব কত। নবীজিকে জিজ্ঞাসা, হুজুর আমি বলবো? বলো। বেলাল বলে, ভাইয়েরা আমি কিচ্ছু জানি না, অর্থ তত্ত্ব কিছু জানি না, আমি গোলাম, হাফসি গোলাম আপনাদের কাছে, আমার রহমতের নবী রহমাতাল লিল আলামিন বলতে বলেছি তাই বলতেছি। আমি আজ দীর্ঘদিন একটা স্বপ্ন দেখি, খোয়াফে দেখি, এই স্বপ্নে দেখে আমি একটা জিনিস মুখস্থ করে ফেলেছি, এটা আপনাদের কাছে আমি শোনাইব। সবাই নবীজি বলেন, শোনাও না। কেমন আমার নবীজি একদম শিশু সুলভ ব্যবহার, এমনি আর নবীকে বায়ানাত বলে নাই, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল নবীজি। দেখেন না, হযরত আনাস বলেন, আমি রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10টা বছর গোলামি করেছি। কয় বছর? 10 বছর খেদমত করেছি, কিন্তু আল্লাহর কসম আমার নবীজি কোনোদিন টু শব্দ এত জোরে আওয়াজ দেয় নাই। আমি কত ভুল করেছি, পানি আনতে কইলে দিতাম গরম পানি, আনতে করলে ঠান্ডা পানি আনতাম, স্যান্ডেল আনলে জুতা আনতাম, বিছনা পাড়তে করলে উঠায় ফেলতাম। এত ভুল করার পরও আমার নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন। আর আমরা চাকর বাকরের লগে যে ব্যবহারটা করি রে ভাই, ইরে বাবা রে বাবা, ড্রাইভারের লগে যে ব্যবহার, মালিক হইলে এমন ব্যবহার, আর যিনি কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন, হযরত আনাস বলে, আল্লাহর কসম আমি আমার নবীকে কোনদিন ধমক দিয়ে কথা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হুজুররা, ওরে বাবা, আমাদের যে অবস্থা আইছিনি, আমাদের অবস্থা খুব খারাপ। এই জন্যে আমি আপনাদেরকে বলতেছি, আমার ভাইয়েরা, আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, যেগুলো ছেড়ে দেন। বেলাল ডাকতে বলে, হুজুর বল, বলো। বেলাল আল্লাহু আকবার, আল্লাহু
যারা বেলালের যারা মক্কা মদিনায় গেছেন বেলালের মসজিদের আযান শুনছেন, শোনেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস বাইরে আজান কাকে বলে? মদিনায় যাবেন, রাসূলের ওই মসজিদের ওই বেলালের আজান আজও পর্যন্ত বেলালের মসজিদের আজান শুনলে ইহুদি খ্রিস্টানরা দাঁড়িয়ে যায়। আর আমাদের দেশের আজান এক ডিজিটাল আজান, কিন্তু রাসূলের বেলালের মসজিদের আজানে এখনো মানুষের চোখে পানি আসে। যখনই এখনো যিনি আজান দেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ওই মসজিদের বুকটা ফেটে যায়। আমাদের মসজিদে আজান দেয় মদিনার আজান, বেলালের আজান, সেই আজানে ছিল প্রেম। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এত সুন্দর পানিগুলো কে শোনাইল রে, কে তারে পরায়া দিল? নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার বেলালকে রব্বি কারীম শিখা দিছে। আমি আজ থেকে ঘোষণা করলাম, ওই মসজিদে মসজিদের ইমাম আমি, ওই মসজিদের প্রথম মসজিদ হিসেবে আমি আমার বেলালের নাম ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে হযরতে বেলালকে মসজিদের মসজিদ বানিয়ে বেলাল আযান দেয়, সাহাবীরা নামাজে যায়। কিন্তু যারা ওই যে আমাদের দেশে কিছু মৌলবী আছে না, খালি ভুল ধরার জন্য গোড়াগড়ি করে, নবী সাহাবীদের ভিতরে কিছু আছে ওরা খালি বেলালের ভুল ধরার জন্য ব্যস্ত, যে ভুল কেমনে বেলালে যায়, ভুল কেমনে ভুল ধরতে হবে। হঠাৎ করে নবী সাহাবীরা এসে বলে, হুজুর সর্বনাশ কাই কি আছে? এ ভাই, এই 2-4 ঘন্টা ওয়াজ করে ফুল পাইতাম না, আরো 2-4 ঘন্টা দরকার। কথা বলছেন? সাহাবীদের জীবনী আমাকে দিছে, আমি এক বেলালের কথাই কইতে পারি না। এখন নবী সাহাবীদের কোন দিকে যাবো? চাইছিলাম আবু বকরের জীবনী বলতে, নাই উমরের জীবনী, নাই আলীর জীবনী, কিন্তু বাবারে সময় দেখলাম এদিকেই যাই, একটু এশকের ওয়াজটা করে আসি। যেটা বলতেছিলাম, হযরতে বেলালের ভুল ধরতে সাহাবীরা বলে, হুজুর সর্বনাশ কি হয়েছে? হুজুর নামাজে যদি ভুল হয় ধুরায় পড়া যায়, কিন্তু আজানে ভুল হলে তো ধুরায় আজান দেওয়া যায় না। 2 বার আজান দেওয়া যাবে না, 1 বার দিতে হবে। নবীজি বলে, হ্যাঁ আপনি বলেছিলেন। জি আমি বলেছিলাম। হুজুর সর্বনাশ, বেলালের তো বিশাল ভুল। কি হয়েছে? কয় সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, আশহাদু আশহাদু। নবী কয় তাই নি, আমার বেলালের ভুল হয়? নবী কয় বেলালের ভুল হয়? বলে হ। দেখেননি আমার নবীজি কেমন মান, আহা কেমন নবী ছিল। বলে আমার সাহাবীর আমার বেলালের কি ভুল হয়? বলে জি হুজুর। কোথায় ভুল হয়? হুজুর সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। নবী কয় বেলাল, জি হুজুর আগামী কাল থেকে তুমি আজান দিও না, আজকে ফজর থেকে আজান আমার সাহাবীরা ভালো জ্ঞানী মানুষ যারা তারা দিব। একটু জোরে করেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমার বাজানেরা গভীর মনোযোগ, হযরতে বেলাল নবীজি বসায় রাখছে, আজান দেওয়ার দরকার নেই। ফজরের আজান হয়ে গেছে, সাহাবীরা এক একজন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক এক সাহাবী এক এক রকম আজান দেয়। আজান হয়ে গেল, জিবরিল আমিন এক নবী গো আজকে আজান হইব না? তো কি তা কও? হুজুর রহমতের সময় হয়ে গেল, বয়ে যাচ্ছে আজান তোর সাজি ওঠে নাই। নবী কামাল সাহাবীরা আজান দাও শুনি রে। ওকে হুজুর আমি দিছিলাম, ওকে হুজুর আমি দিছিলাম। আরে আজান তো একটা দিছস কয়জন?
হুজুর আমি দিছি। আমার নবী ডাকতে বলে বেলাল রে কই রে তুই? বেলাল নবীর সামনে হাজির। জিবরিল আমিন কয় নবী গো আজকে আযানের ধ্বনি আরশ মহল্লায় ওঠে নাই, তাড়াতাড়ি আযান দিতে বলছে রব্বি করিম, আমার আল্লাহ আমাকে পাঠাইছে তাড়াতাড়ি যেন আযান দেয়। নারায়ে তাকবীর। আমার বাবারা, হযরতে বেলাল নবীজিকে বেলাল জি হুজুর আযান দাও। আমার নবী বললেন সাহাবীরা রে এই তোমরা নিরন্ত করো, আমার বেলাল আযান দেবে রে। বেলাল আযান শুরু করেছে। বেলাল আল্লাহু আকবার বলতে বলতে পূর্ব আকাশে লাল আবরণ দেখা যায়। নবী কয় বেলাল রে জলদি কর, আযান শেষ হয়ে গেল, নামাজ শেষ। নামাজ শেষ করে নবীজি বললেন সাহাবীরা রে আমি আজ থেকে বলতে চাই শোনো, আমার বেলালের উপরে আর কেউ খবরদারি করো না। আমি নবী যতদিন পর্যন্ত দুনিয়া ধরার জমিনে আছি, আমার বেলাল আমার মসজিদের মুয়াজ্জিন আমি নবী ঘোষণা করে দিয়ে গেলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেহেতু হুজুর আসবে 9:45, এখন 9:40 বাজে 5 মিনিট আছে। ভাইজান আসছেন প্রধান অতিথি, উনি কথা বলবে 2 মিনিট, সুতরাং আমি আমার পথে আছে ইনশাআল্লাহ। কথা বলবো না ভাইজান? ও হুজুর আচ্ছা ভাই একটু কথা বলবে, 5 মিনিট কথা বলবে, আপনারা ধৈর্য ধরে থাকবেন। আমি গুনাহগার বিদায় নিলাম, আমার 9:30 পর্যন্ত কথা বলার কথা ছিল, 40 বাইজা গেছে। উনি আসার আগ পর্যন্ত চলবে, একটু কথা বলবে ভাই। ভাই উনি আসার আগ পর্যন্ত চলবে। আমি কথা বলার পরে একটু জিকির দিবি। হায় হায়, আপনারা ওয়াজ শোনেন বুঝতে পারছি, ওয়াজ শোনেন বুঝতে পারছি। আমি তো ভাই এত বড় বক্তা না, কথা বুঝেননি? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 এই রে প্রেমের তোরি বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে রে আল্লাহ প্রেমের কারণে, আরে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তোরি বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ। একটু জোরে জোরে। এই রে প্রেমের তোরি বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ। নূর নবীকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, বল হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তোরি বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ। জিকির না করলে গজল গাজা জোরে জোরে। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, আর মরণ বিকে পাঠান আল্লাহ, মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তোরি বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ আল্লাহ। এর প্রেমের তোরি বান্দরে মদিনার শানে, এই রে হাবিবকে পাঠাইছে রে আল্লাহ প্রেমের কারণে, বল হাবিবকে পাঠাইছে রে আল্লাহ প্রেমের কারণে, আর
প্রেমের তহুরি বন্দরে মদিনার শানে আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে যার প্রেমের তহুরি বন্দরের মদিনার শানে আলহামদুলিল্লাহ অতিথি আমাদের মাহফিলে চলে এসেছেন নারে